ওকে, সো বেসিক্যালি পুরাটা 300 ফিটের রাস্তা আজকে আমি সিভিকটা ড্রাইভ করেছি। অ্যান্ড মেজর চেঞ্জেস যদি আমি বলি তাহলে বলবো যে এইটার আসলে ইনিশিয়াল পাওয়ার বলেন, পারফরমেন্স বলেন, সাউন্ড বলেন, সব কিছুই আসলে অনেক বেশি লাইক যদি ডিফারেন্সিয়েটে আসি বা কম্পারিজনে আসি তাহলে এক্সট্রা অ্যান্ড ডেফিনেটলি অনেক বেশি জোক। আর আমি আসলে বলবো না গাড়ির বিষয়ে অনেক বেশি কিছু জানি, কিন্তু আমি এখন জানছি, শিখছি। সো আমার আসলে মানুষের শেখার তো আসলে শেষ নাই। আর যেহেতু আমার মানে গাড়ির বিষয়ে জাস্ট নলেজ নেওয়া স্টার্ট হয়েছে, আমি এখনো শিখছি, আমি অনেক কিছু জানছি। সো এটা স্বাভাবিক যে এখন আমি অনেক নতুন নতুন কিছু শিখবো, জানবো, দেন হয়তো আমার ডিসিশন নিতে আরো বেশি মানে আরো অনেক বুদ্ধির সাথে বা একদম পারফেক্ট ডিসিশন নিতে পারবো। যেমন এই যে আমি একটা গাড়ি নিয়েছি অলরেডি, এখন আমার মনে হচ্ছে যে এটা না নিয়ে যদি আমি সিভিকটা নিতাম শুরুতেই তাহলে হয়তো আমার জন্য অনেক বেশি বেটার হতো। এখন অলরেডি আমি একটা গাড়ি কিনেছি, তাই 1.5 মাসও হয় নাই, 1 মাসের কম হয়তো বা যদি কাউন্ট করতে যাই। এখনই হচ্ছে আমার মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা চলে আসছে, ওই গাড়িটা আমার ভালো লাগছে না। ভালো না লাগার রিজন কিন্তু গাড়িটা মোটেও না, সিএইচআর একটা এক্সিলেন্ট কার ভাই। আমি জিআর স্পোর্টস গাড়ি, স্পেশাল জিআর স্পোর্টস, সিএইচআর জিআর স্পোর্টসের ফ্যান হয়ে গেছি আমি। মানে যখন আমি লাইক এক্সেলারেটরে পুশ করতেছি, গাড়িটা এত জোস ভাবে মানে যাচ্ছে, এটা আমি বলে বুঝাইতে পারবো না। সো সিএইচআর খারাপ গাড়ি না, কিন্তু আমি যে কারণে আমার ভালো লাগতেছে না, মেজর একটা রিজন হচ্ছে বোনাট, মানে ফ্রন্টের বোনাট। এই সিভিকের বা যে কোনো সিভিকের আমি দেখছি যে এটা একটু স্লিম ফিট, হ্যাঁ একটু চওড়া, বাট একটু স্লিম ফিট, সামনে দিয়ে দাঁড়াইলে মানে অন্যরকম একটা ফিলিং। বাট আসলে আমার একটু হয়তো সময় নেওয়া উচিত ছিল, বা ওই যে আমি ফার্স্ট কার হিসেবে চিন্তা করেছি যে আমার আসলে ফিউচার কস্ট নিয়ে অনেক ভাবতে হবে। তো এখন যখন গাড়িটা চালানো আমি প্রপারলি শিখে গেছি, প্রপার আসলে আবারও বলছি শেখার শেষ নাই, বাট আমার হাতে চলে আসছে, আমার একটা কনফিডেন্স চলে আসছে যে না, আই ক্যান ড্রাইভ মাই কার লোনলি। যেটা আমার আগে ফিল হইতো যে আমি হয়তো গাড়ি কখনো একা একা বের করে মেইন রোডে, লাইক আমি যদি ভিডিও বানানোর জন্য এখান থেকে এখানে গিয়ে ড্রাইভ করি তাহলে তো আমি একা একা ড্রাইভ করতে পারবো, কিন্তু এখন যদি আমি হচ্ছে গাড়ি নিয়ে একা একা চিরোমও যাই ঢাকা থেকে, আমি যেতে পারবো, মানে ওই কনফিডেন্সটা আমার মধ্যে এখন আসছে। তো এই জন্যই হচ্ছে আমার মাথাটা এখন বেশি মানে হজবরল হয়ে গেছে যে আমার গাড়ির সিএইচআরটা সেল করে আমাকে সিভিকটা নিতে হবে। আবার আমি ভাবছি যে ওই গাড়িটা যেহেতু নিয়ে ফেলেছি, আমি কি 6 মাস রাখবো, মানে হাফ ইয়ার রাখবো, রেখে কি এটা আমি ড্রাইভ করব, নাকি আমি এখনই উইদিন 1 or 2 উইকস আমি গাড়িটা সেল করে দিয়ে হচ্ছে সিভিক নিয়ে নিব। তো আসলে আমি এমন একটা পার্সন, লাইক আমার মাথায় কিছু ঢুকলে ওইটা আমি যেভাবেই হোক করেই ছাড়ি। অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ আমার জীবনে, এইটুকু জীবনে আমি যা কিছুই চেয়েছি আমি অ্যাচিভ করতে পেরেছি, এর জন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। সো এই জন্য এখন যেহেতু গাড়ি আসলে অনেক মেজর একটা বিষয়, অনেক মানে লাইফের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এই জন্য আসলে আমাকে একটু চিন্তা করতে হচ্ছে, ফিউচার নিয়ে একটু চিন্তা করতে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার কি করা উচিত। সো আমি চেষ্টা করব যে খুব প্রপার একদম অ্যাকুরেট একটা ডিসিশনে খুব তাড়াতাড়ি চলে আসার। আর আপনারাও চাইলে আমাকে সাজেশন দিয়ে হেল্প করতে পারেন। আর আমি এই যে আবারও বলতেছি, সিএইচআরকে না অনেক মানুষের ছাপড়ি গাড়ি বলে, এই জিনিসটা আমার ভালো লাগে না। কারণ হচ্ছে আপনার গাড়ি ছাপড়ি হবে কিনা, সেটা সিএইচআর হোক বা অন্য যে কোনো গাড়ি হোক, গাড়িটা ছাপড়ি লুক হওয়ার বা ছাপড়ি হওয়ার রিজন হয় যে চালায় তার উপরে, যার গাড়িটা তার উপরে, মানে পার্সনটা গাড়িটাকে কিভাবে সাজাচ্ছে, মডিফাই করছে বা কিভাবে রাখছে সেটার উপরে। একটা গাড়ি কখনো ছাপড়ি গাড়ি হয় না। সো যাই হোক, আমার ডিসিশন আসলে আমি এখন অনেক কনফিউজ। আমি এখন 60% শিওর যে আমি সিভিককে সুইচ করব ভেরি সুন, আর 40% একটু পজ হয়ে আছি। সো আপনারা আমাকে সাজেশন করতে পারেন। আর আজকে তো আমি সিভিকটা ড্রাইভ করেছি, আবারও ড্রাইভ করবো, এখান থেকে আবার হচ্ছে ঢাকার ভিতরে যাব। সো আই হোপ যে আপনারা আমাকে সাজেশন দিয়ে হেল্প করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।